আসসালামু আলাইকুম। হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে যাচ্ছে। এটা আগামী 19শে মে আগামী 19শে মে আপনারা যারা সাবজেক্ট চয়েস দিয়েছেন আপনাদের 19 তারিখের মধ্যে সাবজেক্ট চয়েসের রেজাল্ট প্রকাশ করা হবে। আর ভর্তি প্রক্রিয়া সশরীরে 21 এবং 22শে মে 21 এবং আপনার 22শে মে অনুষ্ঠিত হবে। 21 এবং 22শে মে অনুষ্ঠিত হবে। এর আগে আপনাদের আরেকটা বিশেষ কাজ আছে। এই কাজটা 20 তারিখ সন্ধ্যা 7টা থেকে শুরু হবে। 20 তারিখ সন্ধ্যা 7টা থেকে আপনাদের যে পাসওয়ার্ড এবং আইডি যে আছে, যে পাসওয়ার্ড এবং আপনার আইডি আছে, এটা লগ ইন করে আপনাদেরকে একটা ভর্তি ফর্ম পূরণ করতে হবে। এই ভর্তি ফর্মটা প্রিন্ট করে আবার ভর্তির দিন আপনাকে ডিন অফিসে জমা দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ কাজ। আপনি সব কাজ করছেন বা সার্টিফিকেট সব জমা দিয়েছেন, কিন্তু এই কাজটা যদি না করেন, এই ভর্তি ফর্মটা যদি আপনি পূরণ না করেন, তাহলে আপনার আসনটা ফাঁকাই থাকবে, আপনার ভর্তি বলে গণ্য হবে না। সো এই কাজটা করবেন। এটা 20শে মে সন্ধ্যা 7টা থেকে, সন্ধ্যা 7টার পর শুরু হবে। সন্ধ্যা 7টার পর থেকে আপনি ভর্তি হওয়ার পূর্ব পর্যন্ত, অর্থাৎ 22শে মে বিকেল 4টার মধ্যে আপনার ডিন অফিসে জমা দিতে হবে। আচ্ছা, এখন আসি কী কী কাগজপত্র লাগবে। এটা একটু আসি। এসএসসি এবং আপনার এইচএসসি এই দুইটার সার্টিফিকেট লাগবে। আর মূল নম্বরপত্র বা মার্কশিট লাগবে। আচ্ছা, এরপর প্রশংসাপত্র লাগবে। আপনার প্রশংসাপত্র 4 কপি, আপনার পাসপোর্ট ছবি এবং স্ট্যাম্প সাইজ ছবি লাগবে 2 কপি, ল্যাব প্রিন্ট, আর অ্যাডমিট কার্ড। এইগুলো আপনার লাগবে ভর্তি হওয়ার সময়। তো অবশ্যই আপনারা 20 তারিখের মধ্যে ভর্তি হবেন। আর 20 তারিখে ভর্তি হওয়ার পর যদি আসন ফাঁকা থাকে, এর ক্ষেত্রে আবার আপনাদেরকে মেরিট লিস্ট দেওয়া হবে। 19 তারিখেই আপনাদের সাবজেক্ট চয়েসে রেজাল্ট দেওয়া হবে। টাকা লাগবে প্রায় 16,000 টাকা লাগবে। এই জায়গাটাতে একটু ঝামেলা, যে টাকা একটু বেশি লাগতেছে, এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে। এই জায়গায় এসএসটিও যে কাজটা করছে, যে এরা আসলে তুলনামূলক সবার আগে ভর্তি নিয়ে নিল, যেন স্টুডেন্ট খরায় না পড়তে হয়। সো যারা ভর্তি হতে ইচ্ছুক, যাদের মেরিট পজিশন আসছে, আপনারা যদি ভর্তি না হন, পরবর্তীতে আর কোনোভাবেই ভর্তি হওয়ার সুযোগ নেই। সো নির্দিষ্ট সময়ের মধ্যে ভর্তি হয়ে যাবেন। সকলের জন্য শুভকামনা রইল। কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই করবেন। থাকার সমস্যা বা অন্য কোনো সমস্যা হলে অবশ্যই জানাবেন। ধন্যবাদ সবাইকে।